সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইকুয়ালস টু সায়েন্স, ক্যালকুলেশন, ম্যাথ। আমাদের জীবনে বিফলতার কারণ কি? কোন কোন গ্রহ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমাদের জীবনে? এই ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি নিয়েই জীবনের নতুন সফলতার খোঁজ দিতে আসছে একেবারে বিজ্ঞানসম্মত অনুষ্ঠান দ্য ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি। সঙ্গে থাকছেন স্যার সুমন্ত জি চৌধুরী। নতুন এই বছরটিতে কোন কোন রাশির ক্ষেত্রে গোল্ডেন ইয়ার ধার্য করা যায়? 2026 এই নতুন বছরটি কোন কোন রাশির ক্ষেত্রে গোল্ডেন বছর, এইটা নিয়েই আমাকে প্রশ্ন করা হয়েছে এবং এইটাকেই আমাকে ক্ল্যারিফাই করতে হবে। প্রথমত আমি এক একটা করে রাশি নিয়ে যদি আমি আলোচনা করি, যদি 2025 লক্ষ্য করা যায়, এটা যদিও একটা সার্বিক মতে আলোচনা, আমি আবার বলছি প্রত্যেকটি রাশির ক্ষেত্রেই কয়েক লক্ষ করে মানুষ রয়েছে, মানে মেষ রাশির কয়েক লক্ষ মেষ রাশির জাতক জাতিকা আছে, বৃষ রাশির কয়েক লক্ষ জাতক জাতিকা আছে, মিথুন রাশি, প্রত্যেকটি রাশির ক্ষেত্রে কয়েক লক্ষ করে। সুতরাং স্পেসিফিক ভাবে কারোর সম্পর্কে তো বলা সম্ভব নয়। এমন হতেই পারে যে আমি তুলা রাশি, আমি কর্কট রাশি, আমি মেষ রাশি, আমি ভালো কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গেছি, গিয়ে পরে আমি আমার নেগেটিভিটিকে অফ করেছি এবং তিনি যেমন ভাবে চলতে বলছেন সেরকম ভাবে চলছি, তাই জন্য আমি সেরকম কোনো নেগেটিভিটি ফেস করছি না, হতেই পারে। কিন্তু যদি সার্বিক মতে লক্ষ্য করা যায়, তাহলে প্রথমত এটা বলতেই হবে 2025 বা 2024 মেষ রাশির ক্ষেত্রে কিন্তু খুব একটা খারাপ বছর ছিল না। বিশেষ করে যদি 2025 এর মার্চ মাসের পর থেকে দেখা যায়, তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ ভালো বছর ছিল, অন্তত অর্থনৈতিক দিক দিয়ে যদি লক্ষ্য করা যায়। যদিও আমি যেটা দেখতে পাচ্ছি যে উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতা ছিল, স্বপ্ন পূরণের ক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতা ছিল, বা আমার যে পার্সোনাল লাইফ সেখানেও মনের বিরুদ্ধে গিয়ে অ্যাডজাস্ট করতে হচ্ছে, এরকম কিছু প্রতিবন্ধকতা ছিল। এগুলো যে নেগেটিভ তা বলছি না, কিছু কিছু ক্ষেত্রে মনের বিরুদ্ধে যেতে হচ্ছে, মতের বিরুদ্ধে যেতে হচ্ছে, আপোষ করতে হচ্ছে। কিন্তু এই সমস্ত কিছুকে রেখেও আমি বলছি 2024-2025 মেষ রাশি সাপেক্ষে খুব একটা নেগেটিভ বছর ছিল না। তাহলে যদি 2024-2025 দ্বারা যদি আমি যদি ট্যালি করি, তুলনা করি, তাহলে 2026-এ মেষ রাশির প্রাপ্তির জায়গা আরো অনেক বেশি। কিন্তু যেই ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে সেই ফেজ থেকে একদম আরো অনেক উঁচুতে চলে যাবে, কারণ এমনিতেই ফেজটা খুব একটা লো নেই কিন্তু। সুতরাং 2026 গোল্ডেন ইয়ার এটা বলা যাচ্ছে না। আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় বৃষ রাশির ক্ষেত্রে, বৃষ রাশির 2025 অত্যন্ত পজিটিভ বছর। এখন 10% 15% মানুষের বা
ব্যক্তিকেন্দ্রিক মানুষেরা দেখা গেল নেগেটিভিটিকে অফ করিনি, দ্যাট ইজ ডিফারেন্ট থিংস। কিন্তু নর্মালি যদি দেখা যায় বৃষ রাশি 2025 অত্যন্ত ভালো সময়, সুতরাং আরো ভালো সময় আসছে, খারাপ সময় 2026 একেবারেই নয়, আমি আলোচনাও করেছি। সুতরাং যে ফেজে আছে সেখান থেকে একদম গোল্ডেন বলতে তাহলে তো অনেকটা ভালো বোঝায়, সেরকম নেই, ভালো আরো ভালোতে যাবে। মেষ বা বৃষর জায়গায় কিন্তু আমি এই জায়গাগুলো ভীষণ রকমের লক্ষ্য করতে পারছি, এদের ভালো ফেজ চলছে, সেটা কন্টিনিউ হবে বা আরেকটু ভালো ফেজে যাবে, এটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে আমি যদি খুব ভালো মতো লক্ষ্য করি, টেরিফিক সময় কিন্তু আসতে চলেছে, টেরিফিক সময় কিন্তু আসতে চলেছে। আবার যদি আমি সিংহ রাশির ক্ষেত্রে লক্ষ্য করি, কেননা আমরা আমাদের জীবনের সফলতার 95 থেকে 98% কিন্তু অর্থনৈতিক সফলতাকেই বুঝি। সেই দিক দিয়ে যদি লক্ষ্য যদি করা যায় এবং আমরা যে সিচুয়েশন ফেস করছি সেটাকে ওভারকাম করাকে যদি আমি আমার জৈবিক সুখ প্রদান বা লাক্সারিয়াস লাইফ বলেই বলি, আমাদের মতন সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষের তো লাক্সারিয়াস লাইফ বলতে সেটাকেই বোঝায়, তাহলে সেটা কিন্তু আমি অবশ্যই কর্কট রাশি এবং সিংহ রাশির ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি। একদম অত্যন্ত পজিটিভ সময়, বিশেষ করে কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে। আমি আবার বলছি, এটা তো সার্বিক মতে আলোচনা করছি। আমি যদি কর্কট রাশির জাতক জাতিকা হই, আমি যদি সিংহ রাশির জাতক জাতিকা হই, অবশ্যই কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে প্রেডিকশন করিয়ে নেগেটিভিটিকে অফ করা প্রয়োজন, তবেই তো আমার প্রাপ্তির জায়গাটা পরিপূর্ণ হবে। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু 2025টা বেশিরভাগটাই কিন্তু খুব নেগেটিভ ছিল, এখনো যে খুব একটা পজিটিভ আছে তা নয়, তার চাইতে বেটার হবে 2026। কিন্তু গোল্ডেন সময় বলতে যা বোঝায় সেটা কোনো মতেই কিন্তু আমি লক্ষ্য করতে পারছি না। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ সময়, তুলা রাশির ক্ষেত্রে এবং ধনু রাশির ক্ষেত্রে একদম অত্যন্ত পজিটিভ সময়। ধনু রাশির ক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে গোল্ডেন সময়ের চাইতেও যদি ভালো কিছু থাকে সেইটা আসছে। আর তুলা রাশির ক্ষেত্রেও কিন্তু অপরচুনিটির দিক দিয়ে একদম সত্যি সত্যি কিন্তু স্বর্ণময় বছর হতে চলেছে। আমি নিজে কতটা প্রস্তুত তার উপর নির্ভর করবে, তা না হলে কিন্তু মানে আমাদের জীবনে দেখা যায় সারা জীবন বসে রইলাম, অপরচুনিটি পাওয়া যায় না। এই ক্ষেত্রে কিন্তু প্রচুর অপরচুনিটি, মানে গোল্ডেন সুযোগ আসবে কিন্তু তুলা রাশির ক্ষেত্রে। আমি যদি বৃশ্চিক রাশির ক্ষেত্রে লক্ষ্য করি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে অন্তর্দ্বন্দ্বের জায়গা, মানে অনেক সময় আমি ঠিক করছি আবার আমি এমন ভুল করছি, আমার ঠিকটা ডিক্রিজ হয়ে যাচ্ছে। 2025 যেমন ছিল তার চাইতে হয়তো কিছুটা ভালো হবে, কিন্তু গোল্ডেন সময় তো কোনো মতেই নয়। বৃশ্চিক রাশির ক্ষেত্রে গোল্ডেন সময় কোনো মতেই নয়। ধনু রাশির ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। আবার যদি খুব ভালো মতন দেখা যায়, প্রাপ্তির জায়গাটা অনেক বাড়বে যে কোনো ক্ষেত্রে কিন্তু, এবং অনেক সম্পর্ক ভেঙে যাচ্ছে, হ্যাঁ, সেপারেশনের জায়গায় ডিভোর্সের জায়গায় চলে যাচ্ছি, সেখান থেকেও ফিরে আসবে কিন্তু মকর রাশির ক্ষেত্রে। কিন্তু মকর রাশির ক্ষেত্রে গোল্ডেন ইয়ার বলতে যা বোঝায় সেই গোল্ডেন ইয়ার কিন্তু মকর রাশির ক্ষেত্রে নয়, বরঞ্চ ফিনান্সিয়াল জায়গাটা তো স্ট্রং হবেই, এছাড়াও কিন্তু সম্পর্ক ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া পর্যন্ত লাগতে পারে মকর রাশির ক্ষেত্রে, এটা লক্ষ্য করা যাচ্ছে। একদম চোখ বন্ধ করে বলে দেওয়া যায় কুম্ভ রাশি, আমরা অনেক কিছু শুনছি কিন্তু মিলিয়ে নেবেন। আমি আবার বলছি পরিষ্কার, আমি কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাব, প্রেডিকশন করাবো, এবং যখন তিনি বলবেন যে এই এই নেগেটিভিটি, চোখ কান বন্ধ করে তার কাছে স্যারেন্ডার করে, দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও আমি নেগেটিভিটিটা অফ করব, তাহলে কিন্তু কুম্ভ রাশি এবং মীন রাশি একদম গোল্ডেন সময়। কুম্ভ রাশি একদম গোল্ডেন সময় আমি দেখতে পাচ্ছি। সুতরাং একদম টপমোস্ট গোল্ডেন পিরিয়ড বা তার চাইতেও ফেভারেবল সময় ধনু রাশির লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া কর্কট রাশির, সিংহ রাশির, তুলা রাশির এবং কুম্ভ রাশির এবং মীন রাশির কিন্তু গোল্ডেন সময় আসতে চলেছে। গোল্ডেন ইয়ার
2026 এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আপনারা অবশ্যই কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন। এই সমস্ত সনাতনী বৈদিক অ্যাস্ট্রোলজির নামে ছেলে খেলা করা এদের কাছে যাবেন না। কেমন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে প্রেডিকশন করাবেন, এতটাই সিরিয়াস হবেন যে নেগেটিভিটিটা যখনই ফাইন্ড আউট করা হলো সেটাকে শর্ট আউট যেন তেন প্রকারণে করতে হবে, বাই হুক বাই ক্রুক, দরকার হলে ঘটি বাটি বিক্রি করে ফেলবো। দেখবেন এই বছরটাকে কাজে লাগিয়ে সারাটা জীবন আপনারা সুরক্ষিত থাকতে পারবেন। আজকের মতন এইটুকুই, নমস্কার।